হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কমেন্ট করে জানিও। আমরাও কিন্তু খুব ভালো আছি। সকাল সকাল সবজি খরচা নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আসলে আজকে হচ্ছে আমাদের একদম পুরো ঘর চারটে রুমেরই ঢালাই সম্পন্ন হবে। এর জন্য কিন্তু আজকে অনেকগুলো মিস্ত্রি এসেছিলো কাজ করতে। তো এর জন্য আমি দেখো একদম বিয়ে বাড়ির বাজার নিয়ে বসে গেছি কাটতে। আর এইদিকে তো আমার ঘেমে ছেমে অবস্থা শেষ। তো আজকে কী রান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি। এখানে দেখতে পাচ্ছ আমি হচ্ছে কিন্তু কচু দিয়ে মাছের ঝোল বানাচ্ছি। আর সবজিটা আমার প্রায় হয়ে গেছে। আর কেটে রেখেছি এখানে পেঁয়াজ রসুন, এগুলো এখন বেটে নেব তাড়াতাড়ি করে, তারপর রান্না করব। আর এদিকে দেখতে পাচ্ছ রোদ কিন্তু প্রচুর। আর এদিকে কাজ করছে সবাই মিলে। আর এই যে আমাদের রাস্তাটার মধ্যে একদম মশলা বানিয়েছে, তো যাওয়া আসা কিন্তু আজকে অসুবিধাই হচ্ছে সবারই, যেহেতু আমাদের এই একই রাস্তার মধ্যে অনেক লোক যাওয়া আসা করে। তো এইদিকে দেখো পটল ভাজা আর মাংসটা রান্না করছি। এদিকে আমার ডাল আর ভাজা হয়ে গেছে, ভেন্ডি ভাজা করেছিলাম, ডাল করেছিলাম, আর এখন হচ্ছে পটল ভাজা আর করছি মাংস আর চিপস করেছিলাম। আর গরমে তো আমার অবস্থা একদমই শেষ। তো এখানে আমার বর চলে এসেছিলো দোকান থেকে, ও একটু হেল্প করছিল, যেহেতু প্রচুর গরম, ওনারা অনেকক্ষণ থেকে কাজ করছে, তো এর জন্য একটু হাতে হাতে হেল্প করছে। আর ছোট ছোট কয়েকটা ভাই আছে, মানে আমার থেকে ছোটই হবে, ভাই হবে। তো দেখো কি অবস্থা, মানে এই গরমের মধ্যে কাজ করছে ওরা। তো খারাপই লাগছে, গরম তো এখন সবারই লাগে। আমার দিকটাও ভাবতে হবে, আমি যেমন এত গরমের মধ্যে রান্না করছি সবার জন্য, আমারও কিন্তু প্রচুর কষ্ট হচ্ছিল। তো মেনে নিয়ে করতে হবে, যেহেতু আমার ঘর, আমিই থাকবো। তো ওরা দিয়ে কাজ করছে, আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট। দেখো এখানে আমি সব রেডি করে দিয়েছি, ডাল মাংস ভাজি যত সব আছে, কারণ এই উপরে খেতে বসবে, মানে ঘরের উপরে। আর একটা রুম এখনও ঢালাই হয়নি, তাছাড়া 3টে হয়েছে, তো ওরা উপরেই বসেছিল। ওখানে হচ্ছে আমি সব রেডি করে দিচ্ছি, আর আমার বর দিয়েছিল, ওটা শেয়ার করলাম না খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার পর এখন ওনারা আবার কাজ করতে শুরু করেছে, আর আমি একটু এখানে আসলাম ঘরে, হাওয়া খাচ্ছিলাম দোকান ঘরে, আর বসে বসে ওদের কাজ দেখছিলাম। আর আমার বর এখানে হচ্ছে দোকানের সামনেটা একটু ইসে করছিল, ও বলছিল যে এখানে ঢালাই করবে, তো ওইভাবে নাকি হবে না। তো আজকে আর সময়ও নেই, বেলায় প্রায় শেষ, তো অন্যদিন করবে। আর এই রুমটাই ছিল লাস্ট, এখন এটার কাজ করছে। এই যে দেখো কত সুন্দর করে কাজ করছে। এটা আমাদের কিন্তু ফিনিশিং ঢালাই হচ্ছে না, এমনি জাস্ট পরে হচ্ছে আমরা যেহেতু টাইলস লাগাবো এর জন্য এরকম করে ঢালাই করছে। তো বেলা কিন্তু আর শেষ, আর কাজও শেষ। তো এই যে এইমাত্র ঢালাই সম্পূর্ণ হইলো আমাদের ফাইনালি। এই যে দেখো 4টা রুমেই কমপ্লিট হইলো। আর ওই যে ও আমার বর বাইরে কাজ করছে, কাজ করতে করতে ওর জল পিপাসা পেয়ে গেছে, এর জন্য জল নিয়ে যাচ্ছি। আসলে বালু পাথরগুলো ওগুলো যেগুলো বেঁচে গেছে ওগুলো নষ্ট হয়ে যাবে, এর জন্য ভালো করে ঢেকে রাখছি। এই যে দেখো কাজ করছে, নাও জল নাও, জল খাও, জল খাও, প্রাণ বাঁচাও, তারপর কাজ করো। আর ওই যে দেখো প্লাস্টিক, সবুজ প্লাস্টিকটা, ওইদিকে আছে পাথর, পাথরগুলো ঢেকে রাখলাম। এখন এই যে বালুগুলা ঢেকে রাখছি। প্রচুর গরম। কেমন গরম বলো আজকে? গরম কেমন? সেই গরম। আমার বরটা কাজ করতে করতে একদম কালো হয়ে গেছে, ঘেমে ছেমে। আমিও স্নান করবো, স্নান করবো না, যায় কালো দেখা যায়। একদম পুরো কাজ করা ছেলে মনে হচ্ছে। হাজিরা করছেন কাজ? 200 টাকা হাজিরা। এ হে, তারপরে কি জানো, কি তবু রাত্রিবেলা গালি খাওয়া। কি 200 টাকা দিনে, মানে এখন বলে মালিক 200 টাকা দিব, কিন্তু রাত্রিবেলা দেয় না, আরো গালি দেয়। কেন? কিসের টাকা? ইস কি কষ্ট তোমার। করো করো, তাড়াতাড়ি কাজ করো। আমি মালিক, আমি মালিক তোমার, আজকে তাড়াতাড়ি কাজ করো। কাজ না করলে কিন্তু 200 টাকাও দিব না, 50 টাকা দিব। কাজ না করলে 50 টাকা দিলে লাগবে। তোরা অনেকক্ষণ থেকে আমার বড় হচ্ছে কাজ করছে এগুলো, যেহেতু প্রচুর গরম, সবারই তো একটা মানে ধৈর্যের লিমিট থাকে না এই গরমের মধ্যে কাজ করা। তো আমিও একটু ওকে সাহায্য করার জন্য আসলাম। এই যে দেখো অনেক দিন আগে এই প্লাস্টিকটাতে বালুগুলো রেখেছিলাম, তো একদম ভারী হয়ে গেছিলো, এর জন্য কিন্তু ছিঁড়ে গেছে দেখো। তো সাইডে সাইডে একটু বালু বেরিয়ে গেছিলো, তো এর জন্য আমি একটু তুলে দিচ্ছিলাম। এখানে ও বারণ করছিল, যেহেতু রাস্তা দিয়ে সবসময় লোকজন যায়, তো মহিলা মানুষ এরকম করে কোদাল নিয়ে কাজ করা একটা কীরকম লাগে দেখতে। তো আমি একটুখানি করছিলাম। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর ওইদিকে হচ্ছে
পাথর টাথরগুলো রেখে দিলাম। আর এখন এইদিকে হচ্ছে বালুগুলো গুছিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু এখন ঢালাই প্রায় 4টা রুমের সব কমপ্লিট। এখন হচ্ছে প্লাস্টার করতে হবে, তারপর আর কি কাজ হয় তো তারপরে তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করব। তো কাজ করতে করতে এখানে একটা দাদা আর একটা দাদু এসেছিলো, তো ওদের সঙ্গে গল্প করে নিই তারপরে আসি। তো আজকে মঙ্গলবার, আমি সকাল সকাল এই যে দোকান ঘরটাতে এখানে আগে আসলাম, এই ঝুল মূল যা কিছু আছে সব ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি আর ঝাড় দিয়ে মুছেও নেব। তারপর ভাবছি জিনিসগুলো এখানে রাখবো, জামা কাপড়গুলো ওইখানে রেখেছি, মানে মাটির একটা তো অ্যাকশন থাকেই, ওখানে না কেমন ছাতা ধরার মতো হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে, যার জন্য আজকে আমি সকাল সকাল উঠে আগে এগুলোই পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়মার দিয়ে একদম ভালো করে মুছে নিব, তারপরে জিনিসগুলো এখানে রাখবো। তো কাজ করতে করতে এটা সেটা করতে করতে ঘরেও ওইদিকে ঘরও মুছেছি, গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি। তো অনেকটাই সময় চলে গেছিলো ওইদিকে কাজ করতে করতে, তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো, তখন গরমও আরও বাড়ছিল, আর ইচ্ছে হলো না আজকে করতে। তো দেখি বিকেলে নইলে কালকে করব। তো আজকে ওইভাবেই রেখে দিলাম এমনি মুছে। আর এইদিকে চলে এসেছি এখন ঘরে, যেহেতু কালকেই ঢালাই হয়েছে ঘরে, তো জল দিতে বলেছে, এর জন্য আমি সকাল সকাল জল দিচ্ছি। আমার বর একবার সকালবেলা দিয়ে দোকানে গেছিলো, এখন 9:30 10টা বাজে, এখন আমি একবার দিচ্ছি। এখন যেহেতু আমি স্নান করিনি, জল টল দিয়ে একবারই স্নান করবো এখানে। আর আমি দেখো অর্ধেকটা প্রায় ভিজেই গেছি, একদম 4টা রুমেই ভালো করে জল দিয়ে দিচ্ছি। তো বিকেলের দিকে আরেকটু দিতে হবে, কারণ শুকিয়ে যাবে। আজকে কিন্তু আর কাজ করতে আসেনি, কারণ এই যে 2 দিন এখন জল দিতে লাগবে পুরো একদম ভালো করে, তারপর ওনারা আসবে কাজ করতে। আবার এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ওয়ালগুলো এখন হচ্ছে প্লাস্টার হবে, আর নিচে তো টাইলস বসাবে, ওটা কবে করবো তাও জানি না, যখন টাকা হবে তখন। আর আমি দেখো অনেকক্ষণ এখানে জলের সঙ্গে মানে ছিলাম, যেহেতু গরম, জলের সঙ্গে থাকলে তো আর গরম মনে হয় না। তো এখানে একটা আমি ম্যাজিক করছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটাও তো অনেকেই জানো তোমরা, তবু একটু শেয়ার করছি, যেহেতু আমি আজকে একজনের ভিডিওতে দেখলাম তাই ফট করে মনে হলো, তাই এটাও কিন্তু আজকেরই ভিডিও। তো সবাই আমার পাশে থেকেও সাপোর্ট করো, তাহলে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার একটা উৎসাহ জাগে। আর আগের ভিডিওগুলোতে না সেরকম কোনো ভিউ হয়নি, এর জন্য আর ভিডিও দিতেই ইচ্ছে করে না, যদিও আমার টাইমিংটা ঠিক ছিল না। ভিডিওটা এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। লাইক কমেন্ট না করলে ভিডিও দেবো না, যদি একটু যদি সহযোগিতা পাই তাহলে আবার দেবো। তো সবাইকে টাটা জানিয়ে আজকে ভিডিও শেষ করছি, টাটা।